আজকে হবে চিকেনের একটা রেসিপি। এটা আছে ব্রয়লার মুরগি। চিকেনের অনেক রকম রেসিপি কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা যারা দেখেছেন তারা অনেকেই হয়তো ট্রাই করেছেন, না করে থাকলে করে থাকবেন। বিভিন্ন রকম রেসিপি দেওয়া আছে। আর আজকে হবে গন্ধরাজ চিকেন। আর এই গন্ধরাজ চিকেনটা কিন্তু এই পোলট্রি দিয়ে বা দেশি মুরগি দিয়ে দুটো দিয়েই কিন্তু বানানো যায়। মা আজকে রান্না করবে। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবেন। এইভাবে কিন্তু রান্না করলে অনেকটাই খাসির মাংসের টেস্টটা পাবেন। খাসির মাংসের টেস্ট ডিফারেন্ট একদমই, কিন্তু কাছাকাছি অনেকটা আসে এইভাবে করলে। করে দেখবেন, একবার বানিয়ে দেখবেন, খেয়ে দেখবেন। আর এখন গরমকাল যেহেতু গন্ধরাজ লেবু কিন্তু সব জায়গায় পাওয়া যায়, অনেকের বাড়িতে গাছও আছে। পাতা আর লেবু এই দুটোই লাগবে। তো চলুন। যা রোদের তেজ, আর আমাদের ধান সেদ্ধ হয়ে গেছে। এটা আসল গন্ধরাজ। এই গন্ধরাজ লেবু গাছটা অনেক দিনের তাও 7-8 বছর, হ্যাঁ 8 বছর তো হয়েই গেছে মনে হয়, প্রায় কাছাকাছি। এই বছর প্রথম লেবু হলো। এইখান থেকেই একটা লেবু নেব, আরও বড় হবে এগুলো। আর কয়েকটা পাতা নেব। কি সেন্ট! এটা হচ্ছে অরিজিনাল। কি বড় বড় কাটা। লেবু পাতা নিয়ে নিয়েছি আর লেবু নিয়ে নিয়েছি, একটাতেই হয়ে যাবে। চলুন। পেঁয়াজ রসুন ছাড়াতে বসে গেছি। এগুলো ছাড়িয়ে তারপর মশলা করব। এই লেবুর খোসাটা একটু ঘষে দেব চিকেনের মধ্যে আগে। কি গন্ধ! এইটা হচ্ছে অরিজিনাল গন্ধটা। হলুদ, লবণ। এবারে গন্ধরাজ লেবুর রস দেব। হাফ দিলাম, ওই লেবুটার হাফ, তাও ভালোই রস। সকাল থেকে এইভাবে মেখে আধা ঘন্টা রাখবো। মাংস মাখানো হয়ে গেছে, এবার মশলাগুলো বেটে নেব। রসুন আর আদা বেটে নিই। শুকনো লঙ্কা, গোলমরিচ আর জিরে একসঙ্গে বেটে নিচ্ছি। এক বাটায় প্রায় হয়ে গেল, আর এক বাটাতেই ফিনিশ। সব গুছানো হয়ে গেছে, এবার উনুন ধরাচ্ছি। এবার মাংস চাপাবো। তেল দিচ্ছি, সরষের তেল, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, জিরে, পেঁয়াজ। এবার দেবো এই বাটা মশলা। এই মশলা একটু জল দিয়ে দেবো।
একটু হলুদ দিলাম, মাংসতে হলুদ দেওয়া আছে, লবণ দেওয়া আছে। এখানে আর লবণ দেবো না, মাংসতে দেওয়া আছে। মশলা কষানো হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দেবো। এই জানলাটা দিয়ে ঢাকা দিই। গরম পড়ছে, গরমে একবারে। এবার ঢাকনাটা তুলে নাড়াচাড়া দেবো। খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। কষানো হয়ে গেছে, এবার জল দেবো। খুব সুন্দর কষানো হয়ে গেছে, আর এই যে মাংস থেকে তেল ছেড়ে গেছে দেখে। মাংস প্রায় হয়ে গেছে, আর একটু জলটা শুকাক। মাংস হয়ে গেছে, গন্ধরাজ লেবুর পাতা এখন দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া দিয়ে নামাই দেবো, তাহলে গন্ধরাজের লেবুর পাতার গন্ধটা থাকবে। আর বেশি জাল হয়ে গেলে আবার এই গন্ধটা থাকবে না। মাংসটা হয়ে গেছে, এবার নামা নিচ্ছি। তো আমাদের দেখুন বন্ধুরা, মাংস রান্না কিন্তু রেডি হয়ে গেছে। আমি কিন্তু ভাত নিয়ে বসেও পড়েছি। তো এই রান্নাটা বন্ধুরা অবশ্যই ট্রাই করবেন। এটা মনে হবে যে মুরগির মাংসটা মনে হচ্ছে খাসির মাংস খাচ্ছি, তো এত ভালো লাগে খেতে। অনেকে পোলট্রি মুরগির গন্ধটা বন্ধুরা পছন্দ করেন না, তো আপনাদের কাছে রিকোয়েস্ট, একবার এই গন্ধরাজ পাতা দিয়ে এইভাবে কষিয়ে খাবেন মাংস, রান্না করে, ঝোল করে, যা ইচ্ছা। অপূর্ব এক গন্ধ, পুরো মটনের গন্ধ আসছে, পুরো মটনের গন্ধ আসছে। ভালো হয়েছে, অসাধারণ। মনে হয় না যে পোলট্রি মুরগি খাচ্ছি, এক অন্য রকমের স্বাদ। কি হয়েছে রান্না বন্ধুরা, চিকেনটা একঘেয়েমি রান্নার স্বাদ পুরো চেঞ্জ হয়ে গেছে এটাতে। গরম গরম ভাত আর এই গরম গরম গন্ধরাজ চিকেন, প্রথম যে খাবে সে বুঝতেই পারবে না যে এটা মটন না চিকেন। অসাধারণ খেতে, অসাধারণ। তবে লেবু পাতা দিয়ে বেশি ঘাটাঘাটি করবেন না, হালকা সেদ্ধ হবে, তুলে দেবে, নাহলে তেতো হয়ে যাবে। তেতো হয়ে যাবে, গন্ধটা থাকবে না। হ্যাঁ, দারুণ টেস্ট। সেদ্ধ হয়েছে ভালো না, সেরে গেছে একদম। গরমের মধ্যে বেশ লেবু লেবু সেন্ট, একটু টকটক ভাব, লেবু লেবু সেন্ট, গন্ধরাজ পাতার একটা গন্ধ, সব মিলিয়ে দারুণ অসাধারণ রান্না বন্ধুরা। আর এই লেবু গাছটার লেবুটা কি গন্ধ, দারুণ সুন্দর, দারুণ 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 সেন্ট। তো
তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন বন্ধুরা, আর অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন যারা এখনও করেননি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।